The Little Match Girl by Hans Christian Andersen. আমি গল্পটা এখন পড়ে শোনাতে শুরু করব। The Little Match Girl, লিটল মানে ছোট্ট, ম্যাচ গার্ল, ম্যাচ মানে দেশলাই কাঠি, গার্ল মানে মেয়ে। The Little Match Girl কেননা এই বাচ্চা মেয়েটি রাস্তায় শীতের সময় বরফের ওপর দিয়ে খালি পায় ম্যাচ বিক্রি করছে। তাতে যদি ওর পরিবারের কিছু আয় হয় এবং সেটা দিয়ে ওরা নিজেদের জন্য খাবার কিনবে। ভীষণ ঠান্ডা, মেয়েটা কাঁপছে, বরফ পড়ছে আর সন্ধে ঘনিয়ে আসছে, আর তার সঙ্গে সন্ধের অন্ধকার ঘনিয়ে আসছে। তোমরা তো জানো উইন্টার, শীতের সময় রাত লম্বা হয়ে যায়, আর এটা হচ্ছে দ্য লাস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। ইভিনিং মানে সন্ধ্যা। এটা হচ্ছে বছরের শেষ সন্ধ্যা। মেয়েটার পায়ে চটি নেই, মাথার ওপর কিছু পরার নেই, খালি পা কে বলে বেয়ার ফুট হচ্ছে একটা পা, বেয়ার ফিট হচ্ছে দুটো পা, বেয়ার হেডেড। মাথার ওপর কোনো কিছু নেই যেটার থেকে ঠান্ডার থেকে রক্ষা করবে, মেয়েটাকে বরফ পড়া থেকে রক্ষা করবে মাথার ওপর। অনেকে কত পুরকা পরে, মাথা ঢাকে, আর ওইভাবে বরফের ভেতর গড়ায়, কিন্তু ওর কিচ্ছু নেই, মাথা খালি, বেয়ার হেড, খালি পা। আর ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যখন বাড়ি থেকে বেরিয়েছিল ওর পরনে চটি ছিল, চটিকে ইংরেজিতে বলে স্লিপার্স, কিন্তু এখন ওর খালি পা। চটিগুলো খুব বড় ছিল। বড় স্লিপার্স কেন? ওটা ছিল ওর মায়ের স্লিপার্স, আর মেয়েটির মা মারা গেছেন। ওর জন্য চটি কিনে দেওয়ার ক্ষমতা ওর বাবার নেই, তাই জন্য ওর মার বড় চটি পরে বাইরে বার হয়েছে। কিন্তু ওকে ছুটে দেশলাই কাঠি বিক্রি করতে হচ্ছে। তোমরা দেখো না, অনেক ছোট ছোট বাচ্চা ধূপ বিক্রি করে। ওদের দেখলে আমার লিটল ম্যাচ গার্লের কথা মনে হয়। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ছুটে যান, একটু কিনুন, একটু কিনুন, প্লিজ কিনুন। তাই মেয়েটা যখন ছুটে যাচ্ছে তখন পা থেকে একটা চটি খসে পড়ে গেল, কেননা দুটো ঘোড়ার গাড়ি স্পিডে যাচ্ছিল। তখন একটা পুরোই হারিয়ে গেল আর খুঁজে পেল না। আরেকটা খুঁজে পেয়েছিল, ও পড়তে চেষ্টা করেছিল, কিন্তু একটা দুষ্টু ছেলে ছুটে চটিটা নিয়ে পালিয়ে গেল। এখন ওর পায়ে কোনো স্লিপার নেই। আর ওই দুষ্টু ছেলেটা বলল যে আমার যখন পরে বাচ্চা হয়, বাচ্চা মানে হচ্ছে চিলড্রেন, তখন এই চটিকে আমি ক্রেডল হিসেবে ব্যবহার করব। ক্রেডল মানে দোলনা। কত কষ্ট দিল ওই বাচ্চা মেয়েটাকে। আর এই চটিটা যে নিয়ে গেল, ওর পা যে জমে যাবে, ছেলেটার একবারও মনে হলো না। খালি পায়ে এটা বরফের ওপর দিয়ে চলতে শুরু করলো। ওর পা ঠান্ডায় লাল আর নীল হয়ে গেল। ঠান্ডাকে ইংরেজিতে বলে কোল্ড। ও একটা পুরনো এপ্রন
আলখাল্লার মতন জামা পরেছিল, আর ওর হাতে ছিল অনেক বাক্স ম্যাচ। কত চেষ্টা করেছিল বিক্রি করতে, কিন্তু একটারও বিক্রি হয়নি, কোনো সেন্ট পায়নি। এই বাচ্চাদের স্কুলে পড়া উচিত, কিন্তু সেই সময় ওকে স্কুলে পড়াতেও পারছে না। ও ঘুরে বেড়াচ্ছে, চেষ্টা করছে ম্যাচকাঠি বিক্রি করতে, কিন্তু কেউ একটা পয়সাও দেয়নি। বট মানে কেনা, কেউ ওর থেকে কিছু কেনেনি। শিভারিং মানে কাঁপছে, with cold and hunger, ও কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা আর খিদে। Hunger মানে খিদে। She crept along, a picture of misery. Poor little girl. Misery মানে খুব দুঃখে কষ্টে আছে এই মেয়েটি। বাচ্চা মেয়েটি খুব মিষ্টি দেখতে, ওর লম্বা সোনালি চুল, long fair hair which hung in pretty curls over her back. Curls মানে কোকড়া চুল। ওর ঘাড়ের ওপর দিয়ে এরকম সুন্দর কোকড়া চুল, ওর নেক, গলার ওপর দিয়ে কোকড়া চুল। In all the windows lights were shining. আর জানলার ভেতর দিয়ে দেখছে, ভেতরে আলো জ্বলছে, সকলে আনন্দ করছে। বছরের শেষে আগুন পোহাচ্ছে, ভালো খাবার খাচ্ছে, মজা করছে, পার্টি করছে, আর ওর কিছু নেই। আর ও শুনতে পারলো যে কষা মাংস রান্না হচ্ছে, আর ওর পেটে কিছু নেই। স্মেল মানে গন্ধ, ও কষা মাংসের গন্ধ পেল। It was New Year's Eve. New Year's Eve মানে নববর্ষের আগের দিন। Yes, she thought of that. হ্যাঁ, ওটা ওর মনে ছিল। তারপর দৌড়াতে দৌড়াতে, চেষ্টা করতে করতে, কেউ কিনছে না, ও ক্লান্ত হয়ে গেল। রাস্তার এক কোণে বসে ও একটু জিরোলো। কোণকে বলে কর্নার। আর পা এত ঠান্ডা হয়ে গেছে, পা যে কি করে গরম করবে ও বুঝতে পারছে না। She was getting colder and colder. ওর আরো ঠান্ডা লাগছে। But she did not dare to go home. Dare মানে সাহস। ও সাহস পাচ্ছে না বাড়ি ফেরত যেতে, for she had sold no matches nor earned a cent, and her father would surely beat her. কেননা কোনো ম্যাচই বিক্রি করতে পারেনি। আর যখন বাড়ি ফেরত যাবে, ওর বাবা যে সব সময় ক্রুদ্ধ হয়ে থাকবে, ওকে পেটাবে, কেন বিক্রি করতে পারিস নি। তাই জন্য ভাবছে আমি বাইরেই থাকি, আর কি করব, কিন্তু খালি পা, ঠান্ডায় তো কাঁপছে। Besides, it was cold at home. আর বাড়িতেও ঠান্ডা, for they had nothing over them but a roof through which the wind whistled, even though the biggest cracks had been stuffed with straw and rags. আর বাড়ি গিয়েও বা লাভটা কি, কেননা মাথার ওপর ছাদ নেই। শীতকাল, খুব ঠান্ডা, ঠান্ডা হাওয়া বয়, ঘরের ভেতর ঢুকে যায়। আর যদিও স্ট্র, খড় আর র্যাগ, ছোট ছোট কাপড় যেগুলো দিয়ে ঘর মোছা হয়, ওরকম কাপড়,
ন্যাকড়া, ওইগুলো দিয়ে বড় বড় যে ফুটো হয়েছে ছাদের ওপর সেখানে ঢোকানো হয়েছে, কিন্তু ঘরটা গরম করে না। তোমাদের কি কষ্ট হচ্ছে যখন আমি ছোট মেয়েটির কথা বলছি? তাই জন্যই বলছি, আনন্দ করতে চাও করো, কিন্তু গরিব দুঃখীদের জন্য কিছু দান করো, ওরা যাতে কষ্টে অনাহারে না মরে। তোমরা যা পারো তাই করো। তোমাদের অনেকের হয়তো এই পয়সাটা হবে না, তখন তুমি ওদের গিয়ে পড়াও যারা পড়াতে পারে, তোমাদের পুরনো খেলনা দাও, পুরনো জামা কাপড় দাও, ওদের সঙ্গে কথা বলো, ওদের দুঃখের কথা বুঝতে চেষ্টা করো। আর ছোট থেকে সকলের সমাজ সেবা করা উচিত, এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস।